كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. صدق الله العظيم. الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের বসাকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন।
আমাদের সিনাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য খুলে দেন, আমিন। গত সপ্তাহে আমরা সূরাতুল লোকমান শুরু করেছি। হযরত লোকমান সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, যদিও ওনার ব্যাপারে অভিমত আছে উনি নবী ছিলেন। বাকি সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত উনি নবী ছিলেন না, উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে প্রজ্ঞা আর জ্ঞান দান করেছিলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের সম্পদ দান করেন। কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে গাড়ি বাড়ি দান করেন, কাউকে সন্তান সন্ততি দান করেন, কাউকে আবার এই সবই দান করেন। ধন সম্পদও দেন, সন্তান সন্ততিও দেন। কেউ আবার এমন হয় যে সন্তান সন্ততি তো পায়, কিন্তু সন্তানরা কিনা নেককার না, সন্তানরা নেককার না। আল্লাহ তাআলা আবার কারো সন্তানকে নেককারও বানায় দেন। তো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে বহুত বড় নিয়ামত হলো সঠিক জ্ঞান অর্জন করা, মূর্খতা দূর করে সঠিক জ্ঞান, সঠিক ইলম। কখনো এমন হয় যে ইলম মনে তো করে জ্ঞান, কিন্তু সেটা সঠিক জ্ঞান না। এর কারণে আরো মানুষের ঈমান আমল নষ্ট হয়, তো সেটা তো জ্ঞান না। সঠিক জ্ঞান তো হলো ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা দুনিয়াটাও তার শান্তিময় হবে আর আখিরাতেও তার জন্য জান্নাতের ফয়সালা হবে। সেটা হলো সঠিক জ্ঞান। তো আল্লাহ তাআলা হযরত লোকমানকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। সেটা কিসের জ্ঞান? দুনিয়ার শান্তির জ্ঞান, আখিরাতে উঁচু মাকাম অর্জন করার জ্ঞান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাত বুঝার যে জ্ঞান, যে ইলম আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন, আমিন। তো আখিরাত বুঝার যে জ্ঞানটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত, আল্লাহ তাআলার বহুত বড় কি নিয়ামত। নিকট অতীতের এক বহুত বড় বুজুর্গ ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে তুমি দুনিয়াতে সব পেয়েছ, আল্লাহকে পাও নাই। তাহলে কেমন যেন তুমি কিছুই পাও না। দুনিয়াতে তোমার কিছুই নাই, কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, তুমি সব পেয়ে গেছো। কত বাস্তবসম্মত কথা। সব পাইলাম, আল্লাহকে পাইলাম না, তাহলে বাস্তবতায় কিছুই পাই নাই, সব বেকার, সব বেকার। তো আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের নিয়ামত দান করেন। কাউকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত দান করেন। তো লোকমান, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। আর সাথে কি বললাম? আনিশকুর লিল্লাহ। এই যে জ্ঞান দিলাম, হিকমত দিলাম, আপনি আল্লাহর শুকর আদায় করেন। নিয়ামত পাইলে তো আল্লাহ তাআলার শুকর আদায় করতে হয়। তো ধন সম্পদ, সন্তান সন্ততি, সব জিনিস থেকে আখিরাত পেয়ে যাওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন আপনি শুকর আদায় করেন, আপনি শুকর আদায় করেন। এই যে আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক দিলেন, কোরআনের কথা, কিছু সহি কথা আমাদের কানে আসবে, এটাও তো বহুত বড় নিয়ামত। কারণ কোরআনের কথা, প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর রেখেছেন, হেদায়েতের নূর রেখেছেন।
কারো যদি দিলের চোখটা খোলা থাকে তাহলে সে ওই নূরটা অনুভব করে। ধরেন লাইট জ্বালানো, চোখ বন্ধ, আলো কি দেখা যাবে? চোখ খোলা থাকলে বুঝবে যে এই লাইটের আলোটা কি পরিমাণ। তো কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে হেদায়েতের নূর আছে, আলো আছে। যার দিলের চোখটা খোলা আছে সে দেখবে, সে বুঝবে। আর দিলের চোখ যদি বন্ধ থাকে দেখবে না, বুঝবেও না। অন্ধ যদি হয় তাহলে বলে বেকার, কি জন্য বসে আছে, এখানে বসে আছে কি জন্য? দোকানদারি করলে তো 2টা পয়সা আসবে, কি বলেন? একটু কামাই রোজগারের ফিকির করলে একটু কি আসবে? পয়সা আসবে। তার মানে দিলের চোখটা কি অন্ধ, দেখছে না? আর যদি দিলের চোখ থাকে তাহলে তো সে অনুভব করবে যে না, সেখানে বসে সে কোরআনের আলো পাচ্ছে, তিলাওয়াত করছে, আখিরাত বানাবার ফিকির করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা প্রত্যেকে ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানের তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা বলেন আনিশকুর লিল্লাহ, শুকর আদায় করেন। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি কোনো নিয়ামতের উপরে শুকর আদায় করে তাহলে সে নিজের জন্য করেছে। তার কারণ হলো, যখনই কোনো নিয়ামতের উপরে কেউ শুকর আদায় করবে, আল্লাহ পাকের ওয়াদা, তুমি যে নিয়ামতের উপর শুকর আদায় করবা সেটা তোমার জন্য আমি স্থায়ী করে দিব। রব্বুল আলামিন বলেন লাযিদান্নাকুম, ওই নিয়ামত তোমার জন্য বাড়িয়ে দিব। তো কেউ যদি চায় যে আমার এই নিয়ামত থাকুক এবং বাড়ুক, তাহলে এর উপরে কি আদায় করা লাগবে? শুকর আদায় করা লাগবে। এবং সম্পদের নিয়ামত হোক সেক্ষেত্রেও শুকর লাগবে, সন্তানের নিয়ামত হোক সেক্ষেত্রেও শুকর লাগবে, সুস্থতার নিয়ামত হোক সেক্ষেত্রেও কি লাগবে? শুকর লাগবে। দিনদারি পাওয়ার নিয়ামত হোক সেখানেও কি লাগবে? শুকর লাগবে। যত শুকর আদায় হবে আল্লাহ তাআলার ওয়াদা, আমি বাড়াবো নিয়ামত। তো স্থায়ী হওয়া ছাড়া কিভাবে বাড়াবে? কেউ যদি বলে যে আমি বাড়ায় দিব, তো বাড়ায় দেওয়ার অর্থ কি আগেরটা ছুটে যাবে? না, অবশ্যই আগেরটা বহাল থাকবে। এরপর আল্লাহ তাআলা কি করবেন? বাড়াবেন। আমাকে বুঝতে হবে যে শুকর আদায় করা এর অর্থটা কি। শুকর আদায় একটা লাইন হলো শুকর আদায়ের, মৌখিকভাবে শুকর আদায় করা। যে আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকর, কৃতজ্ঞতা প্রকাশ জবানি। জবান দ্বারা যেমনি ভাবে হবে, দিল দ্বারাও হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও হবে। 3 লাইনে যদি কেউ শুকর আদায় করে তাহলে শুকর আদায় করা হলো। জবানে যে আল্লাহ আপনি দিয়েছেন, সবকিছু আপনার। দিলের মধ্যেও সেই কথা আছে যে আল্লাহ আপনার প্রতি আজমত, শ্রদ্ধাবোধ, ভক্তি, মোহাব্বত, অগাধ মোহাব্বত, কমতি নাই ঘাটতি নাই। আল্লাহ সব তো আপনি দিয়েছেন। ছেলে দিয়েছেন আপনি, মেয়ে দিয়েছেন আপনি, সম্পদ দিয়েছেন আপনি, ব্রেন দিয়েছেন আপনি, সুস্থতা দিয়েছেন আপনি, সব আপনার দেওয়া। তো জবানও বলছে, দিলের মধ্যেও সেই কথা বিদ্যমান। যদি দিলের মধ্যে সেই কথা বিদ্যমান হয় তাহলে কি আল্লাহ তাআলার ফরমাবরদারির বাইরে যাওয়া যাবে? হ্যাঁ, নামাজ ছুটবে তার? আর দিলের মধ্যে কথা ভরা যে আল্লাহ আপনি সুস্থতা দিয়েছেন, আমার কিডনি দিয়েছেন, আমার লাংস দিয়েছেন, আমার হার্ট দিয়েছেন, আমার কিডনি ফেল না। কত মানুষের কিডনি ফেল হয়ে আছে, একটার পর একটা আপনি দিয়ে যাচ্ছেন, জন্মের আগের থেকে দিয়ে আসছেন। কত ধরনের নিয়ামত আপনি আমাকে দিচ্ছেন। এই লোকটা তো কি করতে পারবে না? আল্লাহ পাকের নাফরমানি করতে পারবে না, আল্লাহকে নারাজ করতে পারবে না।
আল্লাহ তাআলার শুকর আদায়ের জন্য সে নামাজ পড়বে, রোজা রাখবে, যেখানে আল্লাহ পাকের যেই হুকুম আছে সেই হুকুম সে পালন করার চেষ্টা করবে। তখন 3 লাইনে শুকর আদায় হবে, জবান দ্বারাও হবে, দিল দ্বারাও হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও হবে। আর যখনই এই 3 লাইনে শুকর আদায় হবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা সেই নিয়ামতকে বাড়াবেন, স্থায়ী করবেন। এই জন্য বুজুর্গানে দিন বলেন, কেউ যদি চায় তার সুস্থতার নিয়ামত থাকুক তাহলে সেটার উপর শুকর আদায় করুক। ব্রেনের নিয়ামত থাকুক, শুকর আদায় করুক। কিডনির নিয়ামত বহাল থাকুক, তাহলে ওটার কি আদায় করা লাগবে? শুকর আদায় করা লাগবে। হার্টের নিয়ামত বহাল থাকুক, শুকর আদায় করা লাগবে। নামাজ পড়তে পারলাম, এর নামাজের নিয়ামতটা বহাল থাকুক, তাহলে কি করা লাগবে? শুকর আদায় করা লাগবে। কষ্ট হচ্ছে মনে হয় ঠান্ডায়, হয়তো ফ্যান বন্ধ করে দেখ অথবা এসি বন্ধ করে দেখ, নাকি এসিটা বন্ধ করে দেন। হানিফ ভাই আপনি এসি বন্ধ করে দেন। জি, তো যে কথা বলতেছিলাম শুকর আদায়। এখন দেখেন, চিন্তা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, কাকে কি দিয়েছেন। প্রত্যেকেই যখন চিন্তা করব তখন সামনে আসবে এর শুকর আদায় করতে হবে। তো রব্বুল আলামিন বলেন, আনিশকুর লিল্লাহ, আপনি শুকর আদায় করেন আল্লাহ। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা, আর কেউ যদি না শুকরি করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তো না শুকরি করলে আল্লাহর কোনো কি নেই, ক্ষতি নেই। আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই না শুকরি করলে। ক্ষতি কার? যে না শুকরি করবে তার ক্ষতি। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি আছে? ক্ষতি তো আমাদের। আল্লাহ পাকের কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান কাফারা, কেউ যদি নাশকরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা তো অমুখাপেক্ষ, চির প্রশংসনীয়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। এরপরে আল্লাহ তাআলা দেখেন, লোকমান, হযরত লোকমানকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কি পরিমাণ জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ তাআলার সেই জ্ঞানটা কি পরিমাণ পছন্দ হয়েছে, হযরত লোকমান নিজের ছেলেকে নসিহত করেছে, উপদেশ দিয়েছে। সেই লোকমান হাকিমের উপদেশ আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছে, যে লোকমানে নসিহত করছে। রব্বুল আলামিনের কি পরিমাণ পছন্দ সেই নসিহতগুলো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলকে আল্লাহ তাআলা কি করছেন? লোকমান হাকিমের নসিহত শোনাচ্ছেন। লোকমান সন্তানের জন্য করছে, তোমরা সকলে সেটাকে কি করো? মানো, সেটাকে পালন করো, আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করুন, আপনি লোকমান বলেছে সন্তানকে, নসিহত করতেছিল সে স্বীয় সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ। 1 নম্বর নসিহত, শিরিক করবা না। 1 নম্বর নসিহত, কি করবা না? শিরিক করবা না। আল্লাহর সাথে কি চলবে না? শিরিক চলবে না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। বিভিন্ন অন্যায় যখন মানুষ করে আর পরবর্তীতে তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দেন। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন। অনেক কঠিন বিষয় শিরিক। আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ, ইবাদতের ক্ষেত্রে হোক, ভালো মন্দের ক্ষেত্রে হোক। দেখেন, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের ভালো মন্দ, ফায়দা ক্ষতি, এসব জিনিসের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এখন আল্লাহকে ছেড়ে অন্য যে কারো ক্ষেত্রে যদি কেউ এই বিষয়টা চিন্তা করলো,
চাই সেটা জিন হোক, দেবদেবী হোক, অথবা পীর বুজুর্গ হোক, মাজার হোক, যে কোনো জায়গায় যদি চিন্তা করলো যে সেখান থেকে আসতে পারে, তাহলে সাথে সাথে তার ঈমান শেষ। কারণ কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। শিরিক আবার দুই প্রকারের হয়। এক শিরিক তো ওই শিরিক যে শিরিকের কারণে মানুষের ঈমান চলে যায়, আর আরেক শিরিক ঈমান যায় না কিন্তু ঈমান যাওয়ার কাছাকাছি চলে যায়। সেটা হলো রিয়া লৌকিকতা। রিয়া লৌকিকতা, লোক দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়। হাদিস শরীফে আছে ইন্না ইয়াসিরা রিয়া শিরকুন, ছোটখাটো রিয়াটাও শিরিক। কঠিন বিষয়। আজকে ফজরের সময় হাদিস শোনাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা উল্লেখ করেছেন, আনা খায়রুশ শুরাকা, তোমরা যতজনে শরীক টরিক বানাও এদের মধ্যে তোমরাও জানো আমি সবার আগে, আমি সর্বোত্তম। আল্লাহর সাথে কাকে মিলাবে বলেন? যাকেই মিলাক আল্লাহর সমকক্ষ তার কেউ নেই। আনা খায়রুশ শুরাকা। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো আমল করলো আর সাথে তার মধ্যে কি আছে? আরেকজনের বিষয় আছে, লৌকিকতার বিষয় আছে। আমল করেছে আল্লাহকে রাজি করাও উদ্দেশ্য, আবার সাথে কিছু কি আছে? লৌকিকতাও আছে। আল্লাহ তাআলা আনা বারিউন, সেই আমলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ দান করতেছে, তো বলে যে আল্লাহর জন্যই তো করতেছি, সাথে সকলের সামনে করতেছে যাতে সকলেও যেন কি বলে? ভালো বলে। এখানে মিক্স হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো মিক্স ভেজালওয়ালা জিনিস কি করেন না? গ্রহণ করেন না। আল্লাহ তাআলা আনা বারিউম মিনহু, আমার সাথে কোনো সম্পর্ক নেই। এটা মধ্যে শিরিক আসছে, যার জন্য করছে তার জন্য, আমি এটা গ্রহণ করি না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় দার্শনিক আলেমে দ্বীন ছিলেন। অনেক কত আজীব কথা বলেছেন। সকালে আমি বলতেছিলাম দান সৎকার ক্ষেত্রে রিয়া আসে, লৌকিকতা আসে। নামাজ পড়ার ক্ষেত্রেও কারো কারো আসতে পারে, নামাজ পড়ছে মানুষে দেখলে ভালো বলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ কি কাজের জন্য যে মানুষে ভালো বলবে? কিন্তু মুসল্লিয়ানে কেরাম থেকেও ইমাম সাহেবের জন্য মামলাটা আরো কঠিন হয়ে যায়। মুসল্লি তো নামাজ পড়ে চলে যাবে, ইমাম সাহেব তো জোরে কেরাত করবে। এখন জোরে কেরাতটা কার জন্য হবে? আল্লাহর জন্য হওয়া লাগবে না? এখন কেউ যদি সুন্দর করে পড়তেছে যাতে মুসল্লিরা ভালো বলে, আল্লাহও রাজি হবে, মুসল্লিরাও কি করবে? ভালো বলবে। এই জন্য খুব সুন্দর করে তিলাওয়াত করতেছে। সমস্যা হয়ে গেল না? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আজান দিবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু টেনে টেনে আজান দিচ্ছে, মাথার মধ্যে এটাও আছে যে মহল্লাবাসী কি বলবে? ভালো বলবে। সমস্যা তো হলো। কঠিন বিষয় তো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুসল্লি যদি আবেদন করে যে হুজুর ইমাম সাহেব আজকে ওই কেরাতটা পড়েন, মুসল্লিদের ওই নির্দেশনা মেনে ইমাম সাহেব যদি ওই কেরাতটা পড়ে, ইমাম গাজ্জালী বলেন যে এটার মধ্যে শিরিক এসে যায়। কারণ এখানে উদ্দেশ্য কি থাকে? আল্লাহকে রাজি খুশি করছি, আর মুসল্লি যেহেতু বলছে তারাও খুশি হবে। এমন একটা বিষয় এসে যায় না? মুসল্লিও খুশি, আল্লাহও খুশি। না, উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র কি? আল্লাহকে খুশি করা। কঠিন বিষয়। আমাকে অসম্ভব না কোনো মানুষ যখন ফিকির করতে থাকবে যে আমার মানুষের জন্য করে লাভটা কি আমার, আমি তো আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য করলে মানুষও বলবে, দুনিয়াও আসবে, আখিরাতও আসবে, সব আসবে। আর মানুষের জন্য করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ। গত সপ্তাহে বলছিলাম যে প্রত্যেক দিন দান সৎকা করবেন।
কিন্তু সেটা সকলকে দেখাবার জন্য না, সকলকে দেখাবার জন্য গোপনে করবেন। ওপেন করলে কোনো সমস্যা নাই, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি আর খুশি করা। এটা তো নিয়তের বিষয়। একজন মানুষ দান করছে উদাহরণস্বরূপ 100 টাকা, যদি নিয়তটা খালেস থাকে তাহলে এই 100 টাকা তাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আরেকজন 100 টাকাই দান করছে একসাথে, তার মধ্যে কি আছে সবাই দেখতেছে, আমি আজকে 100 টাকা দিলাম, আমি আজকে কি দিলাম 100 টাকা দিলাম, এই দানে কি জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? জাহান্নামে নিয়ে যাবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। প্রথম নসিহত করলেন লোকমান হাকিম, শিরিক করবা না, শিরিক সবচেয়ে বড় অন্যায়, অবিচার। দ্বিতীয় নসিহত হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মধ্যখানে আল্লাহ তাআলা বলছেন সেই বিষয়কে সামনে রেখে যে আমি তো মানুষকে ওসিয়ত করছি। দেখেন, একটা হলো নসিহত আর একটাকে বলে ওসিয়ত। ওসিয়ত কি জিনিস? মানুষে বলে যে মরার সময় কি করে? ওসিয়ত করে। নসিহতেরই এক প্রকার ওসিয়ত। যখন নসিহতের মধ্যে অত্যাধিক গুরুত্ব আসে তখন সেটাকে শরীয়তের পরিভাষা বলা হয় ওসিয়ত। মরার সময় মানুষ ফালতু কথা বলবে না, অত্যাধিক গুরুত্বপূর্ণ কথাটাই বলবেন, এই জন্য বলে যে ওসিয়ত করে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে ওসিয়ত করছি, মানে অত্যাধিক গুরুত্বের সাথে বলছি কি, বিওয়ালিদাইহি, মা বাবার সাথে যেন সে সদ্ব্যবহার করে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট সহ্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এক তো গর্ভে ধারণ কষ্টকর, আর এরপরে 2 বৎসর পর্যন্ত কি ওয়াফিসালুহু, দুধ ছাড়ানো 2 বৎসর, 2 বৎসর দুধ খাওয়ানো, এটা তো অনেক কষ্টকর। আল্লাহ তাআলা সন্তানের প্রতি মায়ের দিলের মধ্যে মহব্বত ঢেলে দেন, এই জন্য স্বাচ্ছন্দ্যের সাথে সব করে। অন্যথা একটু চিন্তা করে দেখেন তো, 2টা বৎসর তার পেশাব পরিষ্কার করা, তার পায়খানা পরিষ্কার করা, না ঘুমানো যায় ঠিক মতো, খালি ভেজাল আর ভেজাল, সব তো স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছে। নিজে না খেয়ে সন্তানের জন্য করছে, আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছে। এখন মোবাইলের কারণে আস্তে আস্তে কি কমছে, মহব্বত কমে যাচ্ছে। বাচ্চা কাঁদতে থাকে, উনি ওনার ওটা নিয়ে কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন আমার শুকর আদায় করো আর মা বাবার শুকর আদায় করো। 1 নম্বরে আমার শুকর, 2 নম্বরে মা বাবা। একদম আল্লাহ নিজের সাথে মিলিয়ে বলছে, 1 নম্বরে আমার কথা মানো, 2 নম্বরে মা বাবার কথা মানো। এই পরিমাণ টাইট নির্দেশনা শরীয়তে, মা বাবার হুকুম মানা। আমরা এই মিডল ইস্ট বা ভারতবর্ষে যারা আছি, আমাদের তো আলহামদুলিল্লাহ এখনো মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ আছে, কমে যাচ্ছে। কিন্তু আপনি ইউরোপ আমেরিকায় গেলে, জাপানে যান, অস্ট্রেলিয়া যান, 18 বছর হয়ে গেছে, মা বাবার সাথে কি নাই, কোনো সম্পর্ক নেই। দুনিয়ার এই ঘুরে ফিরে কয়দিন, বার্ধক্যে যখন উপনীত হয় তখন বৃদ্ধাশ্রম ছাড়া তার কি থাকে না, গতি থাকে না। কি পরিমাণ কষ্টের জীবন। একটা মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার আশপাশে কেউ নাই, সে একা। কি পরিমাণ কষ্টকর যখন একজনের বার্ধক্যে উপনীত হয় তখন তার বুঝে আসে। পরে কি করবে, আত্মহত্যা করে। এই জন্য আত্মহত্যাকে আবার আইন করে কি করা লাগে, বৈধ করা লাগে।
তো দিনদারি ছাড়া তো শান্তি নাই। যেহেতু এই ধরনের ঘটনা ঘটবে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হুকুমের সাথে মিলিয়ে মা বাবার খেদমতের কথা বলছেন। আনিশ কুল্লি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসা লাগবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর যদি মা বাবা যদি তোমার ব্যাপারে চেষ্টা করে যে তুমি যেন আমার সাথে শিরিক করো, কুফরি করো, তাহলে তার কথা কি করা যাবে না, মানা যাবে না। মা বাবা যদি আল্লাহ পাকের নাফরমানি করার কথা বলে, তাহলে মা বাবার ওই কথা কি করা যাবে না, মানা যাবে। এক নম্বরে তো আল্লাহর হুকুম, যেখানে এরকম কি হয়ে যাবে, আল্লাহর হুকুম মা বাবার হুকুম সাংঘর্ষিক, তখন সেক্ষেত্রে কি করা যাবে না, মা বাবার হুকুম মানা যাবে না। এখন কথা হলো মা বাবার হুকুম মানা যাবে না, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার কি করা যাবে? আল্লাহ তাআলা ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করে যাও। তারা যদি কুফরি করার কথাও বলে, কুফরি করা যাবে না, কিন্তু তাদের সাথে দুর্ব্যবহারও করা যাবে না। একটা মানুষের আখিরাত শেষ করে দেওয়ার চেষ্টা তো হলো সন্তানকে দিয়ে যদি মা বাবা কুফরির করার চেষ্টা যদি করে। আল্লাহ তাআলা বলেন কেউ কুফরি করাইতে চাইলেও সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমাদের সমাজে তো মা বাবা কুফরি করতে বলে না, আর সন্তানের দৃষ্টিতে কখনো এরকম মনে হয় যে মা বাবা আমার সাথে কি করতেছে, জুলুম করতেছে, আমার সম্পদ দিচ্ছে না, অমুকের কথা শুনে অমুকের বেশি দিচ্ছে, আমার সাথে ইনসাফ হচ্ছে না, এই তো অভিযোগ থাকে। মা আমার সাথে ইনসাফ করতেছে না, বাবা আমার সাথে কি করছে না, ইনসাফ করছে না। বাবা বোনের কথা শুনে, অমুক ভাইয়ের কথা শুনে, আমার সাথে ইনসাফ করে না। তো এই যে বেইনসাফি বেশি মারাত্মক না কুফর বেশি মারাত্মক? কুফর বেশি মারাত্মক। আল্লাহ তাআলা কুফরির কথা বললেও তাদের সাথে ভালো ব্যবহার করো। তো যদি কুফরির কথা বললে ভালো ব্যবহারের কথা আসে, তাহলে বেইনসাফির বিষয় আসলে তখন কি ভালো ব্যবহার করা লাগবে না? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আপনি অনুসরণ করুন সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আল্লাহমুখী তার অনুসরণ করুন। কাকে ফলো করব? যে আল্লাহমুখী তাকে কি করা লাগবে, অনুসরণ করা লাগবে। সেলিব্রিটি এটা সেটা না, অনুসরণ করতে হবে যে আল্লাহমুখী, তার অনুসরণ। এখানে এক ঘটনা আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ 10 জন সাহাবায়ে কেরামের একজন, যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ষায় জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপরে তিনি মেহনত শুরু করলেন। একসাথে মেহনত করে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত তালহা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরকম 4-5 জনকে নিয়ে আসছেন নবীজির কাছে। সেরা সাহাবায়ে কেরাম সব। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনাকে নিয়ে আসছে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে ইসলাম গ্রহণ করছে। এখন মা যখন শুনছে যে সাদ তো কি ইসলাম গ্রহণ করছে, মা কসম করে বলছে যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ না করবা আর ধর্ম না ছাড়বা, আমি কি করব না, খানা খাবো না, অনশন। আমি মরে যাব, মরে গেলে মানুষ তোমাকে বলবে যে তুমি মায়ের ঘাতক, মাকে হত্যা করেছ। খানা বন্ধ, একদম বন্ধ। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন মরে মরে অবস্থা। সাদ রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় পড়ে গেলেন। মানুষ বলবে যে মাকে হত্যা করেছে, কি করা যায়? কিন্তু যেই ইসলাম আমি পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, সেটা তো কি করা যাবে না, ছাড়া যাবে। কি করব? মার কাছে গেছে। মার কাছে গিয়ে বলে, মা তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়,
কিন্তু তোমার থেকেও আমি যে ধর্ম গ্রহণ করেছি এটা এর চেয়ে অনেক বেশি প্রিয়। স্পষ্ট কথা মা, তোমার তো একটা জান, কটা জান? একটা জান। তোমাকে যদি আল্লাহ তাআলা 100টা জান দেয়, 100টা প্রাণ, আর একে একে একটার পরে একটা 100টা জানও যদি তোমার চলে যায়, আমি সাদ মোহাম্মদের ধর্ম ত্যাগ করব না। তুমি কি করবা করো। মা যখন দেখলো যে না, কি করা যাবে না, সরানো যাবে না, পরে আস্তে করে খানা শুরু করে দিয়েছে। তো আল্লাহ তাআলা ওই কথা বলছেন, যদি কিনা মা বাবা চেষ্টা করে শিরিক করাইতে, তাহলে অনুসরণ করা যাবে না। তবে তাদের সাথে কি করা লাগবে? ভালো ব্যবহার করা লাগবে। ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ করো যে আল্লাহমুখী, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে নিয়ে গেলেন। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তোমরা সকলে আমার কাছে ফিরে আসবে, আমি তোমাদেরকে জানাবো, বুঝাবো তোমরা কি করেছো। এরপরে লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে আমার সন্তান, জেনে নাও যে কোনো জিনিস, ছোট্টখাট্ট জিনিসও যদি হয়, মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দানা বরাবর কোনো জিনিসও যদি হয়, আর সেটা যদি থাকে ফাতাকুন ফি সাখরাতিন, পাথরের পাহাড়ের ভিতরেও যদি হয়, আও ফিস সামাওয়াত, অথবা আসমানে অথবা জমিনে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটাকে উপস্থিত করবেন। সেটাও আল্লাহ তাআলার সামনে আছে, কোনো জিনিস আল্লাহ তাআলার অগোচরে নাই। যেখানেই থাকুক না কেন, যত ছোট্ট হোক আর যত ক্ষুদ্রই হোক না কেন, সব আল্লাহ পাকের সামনে ওপেন। কোনো নাফরমানি এরকম নাই যে নাফরমানি আল্লাহ তাআলার সামনে হয় নাই, সব আল্লাহ তাআলার সামনে, গোপনে হয় নাই, সব আল্লাহ পাকের কি সামনে। আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আগেও বলেছি, সালাত কায়েম করার অর্থ হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ নামাজ পড়া, আর সাথে প্রতিদিন 5 ওয়াক্তের ইহতিমাম করা। একদিন পড়লো 3 দিন পড়লো না, এটাকে ইকামতে সালাত বলা হয় না। 1 ওয়াক্ত পড়লো 3 ওয়াক্ত পড়লো না, সেটাকে ইকামতে সালাত বলা হয় না। নামাজের হক আদায় করে নামাজ পড়াকে বলা হয় ইকামতে সালাত। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দান করেন। ওয়া'মুর বিল মা'রুফ, এক বিষয় তো তুমি নিজে নামাজ পড়ো, দ্বিতীয় বিষয় ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের কথা সবাইকে বলো, সন্তানকে বলো, বিবিকে বলো, আত্মীয় স্বজনকে বলো, তাদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করো। ওয়ানহা আনিল মুনকার, যত নাফরমানির কাজ আছে সেক্ষেত্রে তুমি বাধা হয়ে যাও, এটা নাফরমানি করা যাবে না। অনেকের মধ্যে এই প্রবণতা থাকে যে আমি তো ভালো আছি, না, আমি তো অবশ্যই ভালো, অন্যদেরকেও ভালো বানানোর দায়িত্ব আমার, তাদের ব্যাপারে ফিকির করার দায়িত্ব আমার। তারা যদি কোনো অন্যায় করতে চায় তাহলে সেখানে আমি বাদ সাজবো যে না, হইতে পারবে না। ওয়ানহা আনিল মুনকার, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, হ্যাঁ, কোনো দুঃখ কষ্ট মুসিবত যদি আসে তাহলে সেক্ষেত্রে সবর করো। পেরেশানি আসতে পারে দুনিয়ার জীবন, কেউ যদি মনে করে যে নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, অতএব আমার হাসি কাশিও হইতে পারবে না, তো গলত কথা। আম্বিয়া কেরামের উপরও তো বিভিন্ন ধরনের কি আসছে, পেরেশানি আসছে। দিনের পথে বিভিন্ন ক্ষেত্রে ওনাদের কি পেরেশানি আসছে, রোগ ব্যাধিও হয়েছে, কষ্ট হয়েছে, আসবে এগুলো। এগুলোর উপরে কি করা লাগবে? সবর করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার জিন্দেগি নসিব করে দেন, আমিন। কিন্তু কোনো দুঃখ কষ্ট মুসিবত আসলে তখন আপনার আমি যদি সবর করতে পারি, আর যদি মনে করতে পারি যে এর মধ্যে আল্লাহ পাক আমার জন্য কোনো কল্যাণ রেখেছেন, তাহলে এই সবরের কারণেও আল্লাহ তাআলা কি করবেন? আখিরাতে বড়সড় মর্যাদা দান করবেন। হাদিস শরীফে এক ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে, যে দুনিয়াতে বড় পেরেশানিতে ছিল, মুসিবতে ছিল।
তো জান্নাতে যখন যাবে সে দেখবে যে জান্নাতে বিশাল বড় বড় মর্যাদা, বিশাল নিয়ামত। এগুলি কেন? ওই যে তুমি সবর করছো, এই যে তুমি কি করছো, সবর করছো। তখন সে বলবে আল্লাহ যদি এরকম হতো যে আরো পেরেশানি যদি আসতো, শরীর কেচে দিয়া কাটতো, আর আমি সবর করতে পারতাম, তাহলে আরো বেশি পাইতাম। আমরা তো দুর্বল মানুষ, আমরা পেরেশানি আল্লাহ পাকের কাছে চাই না, সুস্থতা চাই। সাল্লাল্লাহু আল আফিয়া, আল্লাহ তাআলার কাছে সুস্থ জিন্দেগি চাই। আর কোনো দুঃখ কষ্ট মুসিবত এসে গেলে তখন সেক্ষেত্রে কি করা? সবর করা। মুসিবত চাওয়ার জিনিস না, কারণ মুসিবত তো ওই ব্যক্তি চাইতে পারে যে ব্যক্তি মুসিবত চাওয়ার পরে সেখানে ফুললি ধৈর্য ধারণ করে 1 নম্বর মানে পরীক্ষা 1 নম্বর হইতে পারে। আমরা দুর্বল মানুষ, আমরা কি চাই না? পরীক্ষা চাই না, সুস্থতা চাই, আফিয়ত চাই, মুসিবত চাই না। আমরা কি কোনো মুসিবত আসলে তখন সেক্ষেত্রে কি করা? সবর করা। সাধারণ ছোটখাটো বিষয় তো আল্লাহ তাআলা দেন, বড় সড়ো জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নবীজি নিজেও দোয়া করেছেন, অমিন সাইয়্যিল আসকাম। তাহলে ছোটখাটো সর্দি, কি বলেন, জ্বর, ওগুলো তো স্বাভাবিক হইতে পারে। কারো যদি একদমই কোনো কিছু হয় না তাহলে তো চিন্তার বিষয়। একদমই কিছু হচ্ছে না কেন? কারণ নবীজি বলেছেন যদি ইমানদার হয় তাহলে আসবে পেরেশানি, এদিক সেদিক আসবে। আর যদি মুনাফেক হয় তাহলে নবীজি বলছেন যেটা এমন গাছ একদম সোজা হয়ে দাঁড়ায় আছে, যখন পড়বে একসাথে পড়ে যাবে। আর ইমানদার হইলে ফসল গাছের মতো, ধান গম গাছের মতো, বাতাস এদিকে যে কি করবে, ফেলবে, ঝুলবে, ঝুলতে থাকবে, চলতে থাকবে। একদমই যদি কোনো পেরেশানি নাই তাহলে তো চিন্তার বিষয়। ইমানদার হলে তো ছোটখাটো বিষয় আসতেই পারে। আবার কি আমরা সুস্থতা চাই, আফিয়ত চাই, কোনো কিছু আসলে সেখানে আমরা ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ পাকের কাছে চাই। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, তো সাহসের কথা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সর্বশেষ নসিহত করতেছেন লোকমান হাকিম যে মানুষের সামনে গাল ফুলিয়ে চলবা না, দম্ভ ভরে চলবা না। অনেকের মধ্যে দাম্ভিকতা থাকে, কারোর সাথে কথা বলতে রাজি না, আমার একটা অবস্থা আছে না। তা মানুষের সামনে গাল ফুলিয়ে চলবা না, গাল ফুলিয়ে রাখবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে দম্ভ ভরে অহংকারের সাথে চলবা না। চলাফেরার ক্ষেত্রে অহংকার প্রদর্শন, অহংকার প্রদর্শনের অর্থ হলো অপরকে তুচ্ছ জ্ঞান করা। কথা বলার ক্ষেত্রে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, চলার ক্ষেত্রে অপরকে তুচ্ছ জ্ঞান করা হলো অহংকার। যখন অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মূল্যায়ন করবে না, তখন অপরে কোনো ভালো কথা বললেও সেটা কি করবে না, সে গ্রহণ করবে। মনে করে সব ভালো তো আমার মধ্যেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের ব্যাখ্যা দিয়েছেন যে অপরকে তুচ্ছ মনে করা আর হক কথা গ্রহণ করতে না পারা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা কোনো অহংকারীকে কি করেন না, পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশরিকা, চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। চলাফেরা, পোশাক আশাক, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা বলছেন মধ্যম পন্থা অবলম্বন করতে। মৌলিকভাবে তো কথা আল্লাহর, লোকমান হাকিম বলছেন ওয়াগদুদ মিন সাউতি, বিনয়ের সাথে কথা বলো। আওয়াজের ক্ষেত্রে বড় আওয়াজে, কর্কশ আওয়াজে নিষেধ করছেন। ওয়াগদুদ মিন সাউতি, ছোট আওয়াজে কথা বলো, বিনয়ের আওয়াজে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, সবচেয়ে ঘৃণিত আওয়াজ তো হলো গাধার আওয়াজ। সবচেয়ে ঘৃণিত আওয়াজ, নিন্দনীয় আওয়াজ কার? গাধার আওয়াজ। লা সাউতুল হামিদ, গাধার মতো আওয়াজ করতে থাকা, এটা তো কোনো ভালো না। গাধা তো বড় করে আওয়াজ করে, বড় এবং বিভৎস আওয়াজ কিন্তু গাধার। তো এখানে যারা এরকম সবসময় বড় গলায় কথা বলে, এদেরকে বলা হচ্ছে যে তারা তো কেমন যেন গাধার মতো। গাধার সাথে তাদের কি উপমা দেওয়া হচ্ছে? ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। অনেকের মধ্যে প্রবণতা থাকে একটু রাগ হয়ে গেলেই চেঁচামেচি শুরু করে,
এমনভাবে শুরু করে, ইচ্ছা করে এমনভাবে করে যে আর যেন কারো কথা শুনেই না যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তো লোকমান হাকিম এখানে যে নসিহতগুলো করেছেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথমে তো বললেন শিরিক করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, আমিন। দ্বিতীয় বিষয় মা বাবার সাথে সদ্ব্যবহার। যাদের মা বাবা আছে আমরা সদ্ব্যবহার করব। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের সদ্ব্যবহারের লাইনও হাদিস শরীফে আসছে। তাদের জন্য দান সদকা করা, তাদের আত্মীয় স্বজন, তাদের যাদের সাথে সুসম্পর্ক ছিল বন্ধু বান্ধব, তাদের সাথে সুসম্পর্ক কায়েম করা, তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া। তাহলে কেমন যেন মা বাবাকেই দেওয়া হলো। মা বাবার যে সার্কেল, মা বাবার আত্মীয় স্বজন, মহব্বতের মানুষ, এদের সাথে সম্পর্ক রাখলে কেমন যেন মা বাবার সাথে সম্পর্ক রাখা হলো। এরপরের নসিহত যে দুনিয়াতে যেখানে যাই কিছু করুক না কেন সব আল্লাহ পাক দেখছেন, শুনছেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হতে হবে এ বিষয়ে। আর এরপরে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ পড়া, ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে বারণ করা, দুঃখ কষ্ট মুসিবতে সবর করা। আর সর্বশেষ বিষয় নিজেকে অহংকার মুক্ত রাখা, বিনয়ী বানানোর চেষ্টা করা। কথাবার্তা, চলাফেরা সর্বক্ষেত্রেই বিনয় যেন আসে, অহংকার না। আর অহংকার হলে তো সব শেষ। শয়তানে ইবাদত বন্দেগী তো আর কম করে না, কিন্তু এক অহংকারের কারণে সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য অপরকে তুচ্ছ জ্ঞান করা না। এখন আমি ভালো কাজ করতেছি, করার চেষ্টা করতেছি, আরেকজনকে দেখলাম সে করে না বর্তমানে, কিন্তু ভবিষ্যতে সে করতে পারে না এমনটা তো না। যে কোনো মুহূর্তে সে ভালো কাজ করতে পারে, আবার যে কোনো মুহূর্তে আমি নেকির কাছ থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। তো এই জন্য নিজে অহংকারী হয়ে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার তো কি নেই, সুযোগ নেই। কত পয়সাওয়ালা গরিব হয়ে গেছে, কত গরিব কি হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে, কত ইজ্জতের মানুষ বেইজ্জত হয়ে গেছে, কত বেইজ্জতওয়ালা মানুষ কিছু ইজ্জতের মধ্যে এসে গেছে। আল্লাহ পাকের মর্জি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সকলের জিন্দেগিকে আল্লাহ তাআলা সুন্দর করার তৌফিক দান করেন। আমিন। শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وصحبه أجمعين. يا الله يا أرحم الراحمين। মৌলা আপনার শুকর আদায় করতেছি। মৌলা আপনি ইমানের দৌলত দিয়েছেন আমাদেরকে। মৌলা আপনি মুসলমান বানিয়েছেন। ইয়া আল্লাহ নামাজের তৌফিক দিয়েছেন, দিন বুঝার, দিনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। মৌলা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মৌলা আপনি সুস্থতা দিয়েছেন, সন্তান দিয়েছেন, ইয়া আল্লাহ প্রয়োজনীয় ধন সম্পদ দিয়েছেন। মৌলা আপনার শুকর আদায় করতেছি। মৌলা দিলের মধ্যে মৌলা যেন শুকর আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দেন। মৌলা ইয়া আল্লাহ আপনাকে মেনে চলার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মৌলা আপনি আমাদের জন্য সমস্ত নিয়ামতকে স্থায়ী করে দেন। মৌলা ইয়া আল্লাহ আমাদের সকলের নিয়ামতকে বাড়িয়ে দেন। মৌলা ইয়া আল্লাহ আমাদের কিডনিকে ভালো রাখেন, আমাদের হার্টকে ভালো রাখেন। মৌলা আপনি ব্রেনকে ভালো রাখেন, পাকস্থলীকে ভালো রাখেন। মৌলা লিভারকে ভালো রাখেন। ইয়া আল্লাহ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আপনি ভালো রাখেন। মৌলা আল্লাহ মওত পর্যন্ত সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ মওত পর্যন্ত সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। মৌলা আমাদের সকলকে ক্যান্সার থেকে হেফাজত করেন। হে আল্লাহ ক্যান্সার থেকে হেফাজত করেন। মৌলা আপনি ক্যান্সার থেকে হেফাজত করেন। মৌলা প্যারালিসিস থেকে হেফাজত করেন। মৌলা কারো বোঝা বানায়েন না। মৌলা
আল্লাহ আপনি কারো বোঝা বানায় দিয়েন না মাওলা। আল্লাহ ডায়ালিসিস থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ পঙ্গুত্ব থেকে হেফাজত করেন মাওলা। অ্যাক্সিডেন্টের মত থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ হঠাৎ মত থেকে হেফাজত করেন মাওলা। হসপিটালের মত থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ কালিমাওয়ালা মত নসিব করে দিয়েন, ঈমানওয়ালা মত নসিব করে দিয়েন মাওলা। সূরা ইয়াসিনওয়ালা মত নসিব করে, সূরা ইয়াসিনওয়ালা মত নসিব করে দিয়েন মাওলা। ইয়া আরহামার রাহিমিন মাওলা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন মাওলা। আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন ইয়া আল্লাহ। সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সকলকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, আমাদের সকলকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মাওলা। চোখের গুনাহ থেকে হেফাজত করেন মাওলা, চোখের গুনাহ থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানায় দেন, বিবিকে নেককার বানায় দেন, ভাই বেরাদার আত্মীয় স্বজনকে নেককার বানায় দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলা। সব কিছু আপনার হাতে মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেকের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত মাওলা, আপনি মুনাসিব রিশতা মিলায় দেন মাওলা। ইয়া আল্লাহ আপনি মুনাসিব রিশতা মিলায় দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের অভাব-অনটন দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন মাওলা, রিজিকের মধ্যে বরকত দান করেন মাওলা। হালাল রোজগারের দরজা খুলে দেন মাওলা, হালাল রোজগারের দরজা খুলে দেন মাওলা। ইয়া আল্লাহ ইবাদত বন্দেগীর দরজা খুলে দেন মাওলা। ইয়া আল্লাহ দিনদারি ইবাদত বন্দেগীর দরজা খুলে দেন মাওলা। ইয়া আল্লাহ ইবাদতের মজা আমাদের সকলকে নসিব করে দেন, নামাজের মজা, তিলাওয়াতের মজা আমাদের সকলকে নসিব করে দেন, জিকির আজকার দান সদকার মজা আমাদের সকলের দিলের মধ্যে বদ্ধমূল করে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন আমাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন ইয়া আরহামার রাহিমিন মাওলা। মাওলা আমাদের বসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। বসার উসিলা কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিয়েন ইয়া আল্লাহ। আপনার এক খাস বান্দা লোকমান হাকিম যে নসিহতগুলো করেছে সন্তানকে, আমরা সকলেই সেই নসিহতগুলো যেন পালন করতে পারি সেই তৌফিক দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সন্তানরাও যেন এই নসিহতগুলো পালন করে মাওলা, আমাদের সন্তানরাও যেন সেই নসিহতগুলো পালন করে আপনি তৌফিক দিয়ে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, ভাই বেরাদার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। যারা আমাদেরকে ভালোবাসে মহব্বত করে মাওলা, তাদেরকে দিনও দেন, দুনিয়াও দেন মাওলা। তাদের জন্য দুনিয়ার শান্তিও দেন, আখিরাতের শান্তিও দিয়ে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন মাওলা, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাওলা, আপনি মেহরবানি করে আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের উপরে যত মানুষ ইহসান করেছে, যতজনই ইহসান করেছে এবং এখন কবরবাসী হয়ে গেছে মাওলা, আপনার সকলের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন মাওলা, ইয়া আরহামার রাহিমিন মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাইয়ের ফয়সালা করে দেন মাওলা। আল্লাহ যত খারাপি থেকে পানা চেয়েছেন সমস্ত খারাপি থেকে আমাদেরকে পানা দিয়ে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন আমরা তো কিছুই করতে পারি না মাওলা। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান মাওলা, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান মাওলা। আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন মাওলা। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মাওলা, কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ হাশর ময়দান পুলসিরাত সর্ব জায়গায় কামিয়াবির ফয়সালা করে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন মাওলা আমলনামা ডান হাতে দিয়েন মাওলা, হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন মাওলা, আপনার হাবিবের শাফাআত নসিব করে দিয়েন মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলা আমাদের সকলকে বারবার হজ উমরা নসিব করে দেন মাওলা। ইয়া আল্লাহ এখানে হাদি সাহেবরা আছে সদ্য হজ করে আসছে মাওলা, ইয়া আল্লাহ আপনি ওনাদের উসিলে আমাদের সকলের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যুবক আছে, বয়োবৃদ্ধ আছে, যাকে পছন্দ হয় তাদের হাতের উসিলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরে দিয়েন না মাওলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين.
হাফেজ।